মাগুরা টিকিট আমাদের এখানে নাই। মাগুরার কোনো নির্দিষ্ট কোনো গাড়ি নাই। মাগুরার কোনো ব্যানার কোনো গাড়ি নেই। নরমাল আমাদের তো 500 নয় 550 নয়, দেখুন যেরকম পারে সেরকম কাটে নেয়। সর্বোচ্চ 790 টাকা মানে আপনাদের চাইছে কত? 960 টাকা। আমি যাবো মাগুরা। মাগুরা কি হয়েছে? গেলাম রাসেল কাউন্টারে, ভাড়া চাই 960 টাকা করে। এখন আপনারা এই যে এত বড় চাট, এত আয়োজন, এখানে ভাড়া মাগুরার ভাড়া কত আপনারা বলেন? আপনি তাদেরকে অভিযোগ দিয়েছেন? এই যে আসি আপনারা এই যে কনফারেন্স করতেছেন, তাহলে আমাদের অভিযোগ নেবেন নাকি আপনাদের কনফারেন্স? আরে আমাদের কনফারেন্সে আপনার সমস্যা না তো, আপনি অভিযোগ তাহলে এই যে এখন তো আমি আসছি অভিযোগ করতে। এখন আমার ছিল সঠিক মূল্যে আমি টিকিট চাই। ভাড়া কত? নরমালি ভাড়া কত? এই যে চার্ট দেখেন, চার্ট দেখে আপনি বলেন। নরমাল আমাদের তো 500 নয় 550 নয়, দেখুন যেরকম পারে সেরকম কাটে নেয়। আপনি চার্টে কত এখন দেখছেন? দাঁড়ান, এই যে মাগুরা দেখে নিন, এই যে মাগুরা, এই যে মাগুরা 700 790। 700 টাকা, সর্বোচ্চ 790 টাকা মানে আপনাদের চাইছে কত? 960 টাকা। আর নরমাল টাইমে যান কত? নরমালি 500 550 টাকা এরকম করে চলে যাবে। তবে নরমাল টাইমে তারা কম নেয়। তাহলে এখন এত বেশি কেন? ভাই আপনি যে গাড়িতে যাচ্ছেন সেই গাড়িটার লাস্ট স্টপেজ কোথায়? এটা একটু বলবেন আমাদেরকে। এটাই তো দুইটা গাড়ি লাগানো, একটা ছিল চৌগাছা আর একটা যাবে সাত। লাস্ট স্টপেজ জেনে যাব। নরমালি আপনি কত দিয়ে যান ভাই এটা? 500 550 টাকা অলওয়েজ রাখি। মাগুরা টিকিট আমাদের এখানে নাই। আমি তো চাইছি মাগুরার টিকিট, আপনি 960 টাকা চাচ্ছেন, সেটা তো বলতে হবে। মাগুরার গাড়ি না আমাদের, আমাদের হলো সাতক্ষীরার গাড়ি। আপনি যেখানে নামবেন 960 টাকা ভাড়া। মাগুরা যাত্রী আপনারা না নেবেন না? না, তাহলে এখানে চার্ট নেওয়ার কি দরকার ছিল? মাগুরা তো গোল্ডেন লাইন আছে, অন্যান্য পরিবহন আছে। তাহলে আপনারা শুধুমাত্র সাতক্ষীরা নেবেন? সাতক্ষীরা আমাদের, সাতক্ষীরা পাইক গেছে আমাদের। আপনাদের তো ব্যানারে ইটি সব জায়গায় তো আছে মাগুরা যাত্রী, আপনারা নিতে পারবেন নিতে পারবো তো, সাতক্ষীরা ভাড়া দিতে হবে, আমার গাড়ি তো খালি যাবে। আমার গাড়িটা তো খালি আসে, খালি যাবে। সারা বছর নিয়ে এখন যদি আমাদেরকে নেবেন না, এখন আপনাদের এর জন্য তো আলাদা গাড়ি আছে, আপনি সেই পরিবহনে যান। মাগুরা যাত্রী এখানে যে গাড়ি আছে আপনি সেই পরিবহনে যান। তাহলে আপনাদের তো বলেই দিচ্ছি যে আমাদের এই কত, এই যে এখানে চার্ট আছে দেখেন। এক একটা গাড়িতে মাগুরা আছে 10-15টা ব্যস্ত আছে, সব যদি মাগুরা বেছে তাহলে গাড়ি চলবে কেমনে? এমনি মাগুরার কি গাড়ি নেই? মাগুরার কোনো নির্দিষ্ট কোনো গাড়ি নাই। মাগুরার কোনো ব্যানার কোনো গাড়ি নেই। শুধু মাগুরা যাবে ওরকম কোনো গাড়ি নাই। গাড়ি যাবে খুলনা, গাড়ি যাবে বেড়া বলবো, গাড়ি যাবে সাতক্ষীরা, ঠিক আছে? সাতক্ষীরা ভাড়া করছে আপনি 960 টাকা। টিকিট আছে রাসেলের, আমার কাছে 960 টাকা করে মাগুরার ভাড়া চাইছে। আচ্ছা শুনুন, আপনি তো এখানে এসে আগে অভিযোগ দিবেন। অভিযোগ দিবেন? অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা আপনি কোনো তো ব্যবস্থা অভিযোগ নিই দেন কিনা নাই। এটা দেখেন, আমাদের এখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট দেখে মহোদয় আসেন। আছে। যদি আপনার অভিযোগের সত্যতা থাকে, আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় সহ আমরা এখানে মানে আমার একটা জিনিস ডাউট লাগলো, আপনার এত লোক, প্রশাসন, মিডিয়া, কিন্তু এখানে একটা কাস্টমার আসুক, মানে আমাদের মতন সাধারণ লোক ভাড়া দেবে না 850 900, তাহলে আপনারা বসে না থেকে একটু রানিংয়ে থাকেন, ইনারাও যদি রানিংয়ে থাকে তাহলে এই সাহসটা পায়। যেখানে ওনার গন্তব্যস্থান সেই গাড়িতে টিকিট কাটবে। এখন উনি যদি মাগুরা যেতে চায়, উনি মাগুরা গাড়িতে টিকিট কাটবে। হ্যাঁ, মাগুরার গাড়ি যদি তার লিস্টের চেয়ে বেশি ভাড়া নেয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের 2টা মোবাইল কোর্ট টিম কাজ করছে, আমরা আইনের ব্যবস্থা নেব। এখন যেটা বলেছি, উনি তাহলে মাগুরা উনি মাগুরাতে যাবে, কিন্তু সাতক্ষীরার গাড়িতে এসে এই মাগুরা টিকিট কাটবে। সাতক্ষীরা গাড়িতে তো মানুষ মাগুরা যায়। না, আসলে সাতক্ষীরা তো লাস্ট তাদের গন্তব্যস্থান, তারা সাতক্ষীরা গাড়িতে সাতক্ষীরা যাবে। উনি মাগুরা অন্য গাড়িতে টিকিট কাটবে। এখানে যদি ভাড়া বেশি নেয় বা সাতক্ষীরা গাড়িটা লিস্টের চেয়ে 1 টাকা ভাড়া বেশি নেয়, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করব।